আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। আমার নবী তায়েফে রক্ত ঝরাইছে। আমার নবী হাসরের মাঠে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আমার রব, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। হাসরবাসীরা সবাই যখন বিচারের মাঠ শুরু হয়ে যাবে আর মিজানের পাল্লা ওজন হবে রে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিজানের পাল্লা হাসরের মাঠে ওজন হবে, যার নেকের পাল্লা ভারী হবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, আর যার নেকের পাল্লা হালকা হইয়া পাপের পাল্লা ভারী হবে তারা তাদের স্থান হবে হাবিয়া। নবীকে প্রশ্ন করা হলো, হাবিয়া কি? আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী শোনো, হাবিয়া হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আয়াত থেকে জানতে পারলাম এই দুনিয়াতে যারা নেকের কাজ করবা, ভালো কাজ করবা, তাদের আমলনামা ভারী হলে, নেকের পাল্লা ভারী হলে তারা জান্নাতে যাবে, আর যাদের পাপের পাল্লা ভারী হবে, যত বড় নেতা থাক আর যত বড় পীরের মুরিদ হোক না কেন, পাপের পাল্লা যদি ভারী হয় তাহলে তোমার পাপের ভার কেউ নিবে না। পাপের ভার তো বাবা কেউ নিবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভিতরে, এই হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে তখন হাসরবাসীরা নিজের পাপের কথা মনে করিয়া সবাই চিৎকার মারবে আর বলতে থাকবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এক পর্যায়ে হাসরবাসীরা নিজেকে বাঁচানোর জন্য আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া যাবে আর বলবে, আদি পিতা, ও আদম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাতে বানাইছে, আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়া সিজদা করে আপনাকে ধন্য করেছে, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে থাকতে বলেছে, আপনি কত বড় আল্লাহর পেয়ারা, প্রথম মানুষ, প্রথম নবী, আপনি একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা নূহর কাছে যাও। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? নূহর কাছে যখন তারা হাসরবাসীরা যাইব, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এত পাওয়ারফুল নবী, তাকে জ্বলন্ত আগুনে নমরুদ বাদশা পুরা দিছিল, কিন্তু আগুন তাকে পুড়ে নাই, তিনি একটা খাঁটি আল্লাহর খলিল, তোমরা তার কাছে যাও। হাসরবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাকে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না রে মা, ও বাবা আমি সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা দৌড়াইয়া যাবে আর বলবে, ও মুসা আলাইহিস সালাম, আপনি তো এত পাওয়ারফুল নবী, আপনি দুনিয়ার থাকিয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, একটু আজকে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা দৌড়াইয়া যাবে। এবার ঈসা আলাইহিস সালামের কাছে বলবে, ও আল্লাহ আপনাকে বাবা ছাড়া সৃষ্টি করেছে আল্লাহর কুদরত দিয়া, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি সুপারিশ করতে তো পারবোই না, তবে একটা দিশা তোমাদেরকে দেখাই, তোমরা আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর কাছে যাও হাসরবাসীদের জন্য সুপারিশ করার জন্য। আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত
হাসরের মাঠে সেজদায় পড়ে কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য তিনি কান্দে। তোমরা সবাই শেষ নবীর কাছে যাও, বলেন একবার সুবহানাল্লাহ। হাসরবাসীরা নবীর কাছে যাবে, এবার বলেন তো আমার নবীর সুপারিশ আল্লাহ শুনবেন নাকি শুনবেন না? জোরে বলেন। ও বাবা খেয়াল করে কথা শোনেন, একবার নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে দিতে নবী আবার উম্মতের ব্যথায় উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা বলল, ও আমার আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে জানার জন্য আমাকে জানার জন্য প্রশ্ন পাঠাইছে, আপনি কাঁদেন কেন? নবী আমার বলে, আমার উম্মতের জন্য কাঁদি। আমি এই যে মক্কার অলিতে গলিতে এই যে দাওয়াত দেই, অল্প সংখ্যক মানুষ তারা ঈমান গ্রহণ করে, অধিক সংখ্যক মানুষ আমার শত্রুতা করে। আমারই কবি বলে, আমার জাদুকর বলে, আমারে থুতু মারে, আমারে পাথর মারে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সংকল্প করে। ও জিবরাইল, আমি এই উম্মতের জন্য কান্দি, আমার এই উম্মতের গতি কি হবে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে আইলো। আল্লাহ পাঠিয়ে দিয়ে বলল, জিবরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও, এই দুইটা জিনিস নিয়ে দিব, কিন্তু একটা গ্রহণ কর। পাঠাইছি কিন্তু দুইটার যে কোনো একটা নিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীকে বলল, আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস পাঠাইছে। একটা হলো আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন, সেই উম্মতের অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবে, অর্ধেককে জাহান্নাম দিবে। আপনি এটা নিবেন নাকি আপনাকে আল্লাহ সুপারিশের দরজা খুলে দিয়েছে, আপনি আপনার সকল উম্মতদের জন্য সুপারিশ করবেন, আপনি কোনটা নেবেন? একবার বলি সুবহানাল্লাহ। নবী আমার চিন্তা ভাবনা করে দেখলো, আমার অর্ধেক উম্মতের জন্য যদি আমার জান্নাত দিয়ে দেয়, অর্ধেক তো জাহান্নামী হবে। আমি তো বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আমাকে আল্লাহ রহমত করে পাঠাইছে। অর্ধেক জান্নাতে দিলে অর্ধেক জাহান্নামে দিবে, এটা আমি চাই না। আমি চাই আমার মালিকের কাছে, আল্লাহর কাছে আমি চাই আমি যেন আমার সমস্ত উম্মতদের জন্য সুপারিশ করে জান্নাতে নিতে পারি। একবার বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতেছে বাবা? আমি তো দুনিয়ার চিন্তা করি না, আমি চাই মানুষকে, উম্মতদেরকে, পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখি রে বাবা, অনেক চোখওয়ালা মানুষ, কানে শুনে মানুষ, কিন্তু অন্তর এমন কানা, অন্তর এমন তালাবদ্ধ, অন্ধ পথে চলে, সিরাতুল মুস্তাকিম রাস্তা খুঁজে পায় না। কেমন করে আমি তোমাদেরকে বুঝাই? ঈশান নামাজ পড়লাম, এক কাতার মসজিদ হইছে, এত বড় সুন্দর মসজিদে। আমি বাবা যমুনা ফার্টিলাইজার গেট পার মসজিদের দায়িত্বে আছি। আমার মসজিদের সামনে শত শত মানুষ সব সময় বিরাজমান। আসর আর মাগরিবের যখন আজান হয়ে যায়, আজান দেওয়ার পূর্বক্ষণে অনেকগুলি মানুষ মসজিদের সামনে গল্প করে, আর যখন আজান হয়ে যায় আমার শত শত মুসল্লি বিভিন্ন রকমের কাজকর্ম করে। আজান যখন শোনে তখন সবাই মসজিদের দিকে আসে, আর যেই মুসল্লিগুলি রে বাবা মসজিদের সামনে গল্প গুজর করতো, আজান যখন দিছে তখন মসজিদ থেকে দূরে অন্য কোথাও চলে যায়। তারা বলে কি জানো, আজান দিতেছে, মুসল্লি আইতেছে, আওয়ান তো আমরা ফাঁকে যাই। আমি ওদেরকে লক্ষ্য করি রে বাবা, বলি তোমরা কোন চোখ দিয়া দেখো, আর তোমরা কি অন্তর বানাইছো? আরে বাবা অনেকগুলি মুসল্লির তারা নামাজের জন্য মসজিদে আসতেছে, আর এরা মসজিদের সামনে আলোচনা করলো, যখন আজান দিল তখন তারা মসজিদ থেকে অন্যদিকে চলে যাইতেছে। আমি তাদেরকে বলি এরা হলো পথ হারাইছে।